আজকে আমার কর্তামশাইয়ের আর্জি হয়েছে যে মাছ পোস্ত খাবেন উনি। ঠিক আছে, প্রথমে আমি সর্ষের তেল, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। এবার একটু পেঁয়াজ দিলাম, আর তার আগে আমি মাছটা ভেজে রেখে দিয়েছি, 2 পিস মাছ। আর একটু লঙ্কা, যেহেতু উনি খাবেন তো, উনি ঝাল খান, তো ওনার পোস্ততে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট বানিয়ে রেখেছি পোস্ত। আর এটা হচ্ছে ওনার জন্য হচ্ছে স্পেশালি। আর আমার খাদ্য পেঁপে দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল করে রেখেছি। আমার আবার ওই সব বেশি হাবিজাবি খেতে আমি পারি না, আর শরীরেও নেয় না, তাই আমার জন্য হয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। ওনার হবে মাছ পোস্ত। আর আজকে আমার বড় একটা ফেভারিট হয়েছে জিনিস, পাট শাক। রসুন ফোড়ন দিয়ে পাট শাক খেতে উনি খুব ভালোবাসেন। তো আজকে আমাদের এই মেনু, বিশেষ কিছু করিনি। এটা আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর এদিকে ভাত হচ্ছে, এখনো হয়নি। চলুন, মাছ পোস্তটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। যেমন করে পেঁয়াজ পোস্ত করেন ঠিক ওইভাবেই করে নিতে হবে। তারপরে একটু নুন হলুদ এসব দিয়ে ঠিকঠাক করে দিয়ে নামিয়ে নিলেই রেডি মাছ পোস্ত। চলুন আমি দেখাই কেমন হবে, কীভাবে কী হচ্ছে আমার মাছ পোস্ত। পেঁয়াজটা একটু লালচে করে, মানে বাদামি রং ধরলেই পোস্তটা দেবো এর মধ্যে। এখনও হয়নি, আর একটু ভাজা যাবে। আর এটাতে বলে রাখি, কাঁচা লঙ্কাই দেওয়া ভালো, শুকনো লঙ্কা একদমই না। গোটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছি বীজগুলোকে ফেলে দিয়ে। মাছ পোস্ত আমিও ভালোবাসি না এমনটা নয়, কিন্তু অন্য দিন কী বলুন তো করলে সেই ঝাল টাল দিতে পারি না। তাই আজকে আমি ওনার মতনই একটু ঝাল দিয়ে ভালো করে, বেশি তেল দিয়ে ভালো করে জব্বরভাবে বানিয়ে দিই, খেয়ে খুশ হয়ে যাবে। হ্যাঁ, আমার মতো করলে আমি তো আমার মতো একটু কম তেল, ঝাল কম কি ঝাল দিই না, এসব সব কিছু কম করার মাধ্যমে করি। তাই আমি আমারটা বাবা পেঁপে দিয়ে আমি পাতলা ঝোলই ভালো। আর বেশি হাবিজাবি গরমের মধ্যে খেতেও ভালো লাগে না আমার, তাই ওর জন্য হচ্ছে মাছ পোস্ত। ওর মনের মতো করে দেবো। হোক এসব খুব স্পাইসি খাবার, তেল ঝাল মশলা খেতে খুব ভালোবাসে, তবে পরিমাণে কম, বেশি না। এই যে আমি 2 পিস মাছ ওর জন্য করছি, ও হয়তো দেখবো 1 পিসই খাবে, 2 পিস খাবে না, বলবে আমি আর খাবো না। একটুই খাবে, কিন্তু যতটুকুই খায় একটু বেশ ভালো মতো করে খেতে ভালোবাসে। এই যেমন তেমন রান্না ওনার মুখে রয়েছে না আবার। এই যে আমার এটা বাদামি রং এসে গেছে, খুব সহজ পদ্ধতি। এই যে এবার আমি পোস্তটা দিয়ে দিলাম এর মধ্যে। হলুদটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তবে আমি একটু সামান্য দেব, খুব বেশি দেব না। এই দেখুন, খুব সামান্য একটু দিলাম। নুনটাও দিয়ে দিলাম, মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা ছিল ওটাও দিয়ে দিলাম। দেখছেন, গ্যাসটা একটু বাড়িয়ে দিই। এই যে দিয়ে দিলাম। এবার আমি মাছ 2 পিস দিয়ে দেবো। একটু লো ফ্লেমে ফুটো, আস্তে আস্তে ঢিমে আছে। তারপর এটাকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার মাছ পোস্ত। এই যে দেখছেন, দাঁড়ান একটু নামিয়ে ভালো করে দেখাই। এই যে রেডি হয়ে গেছে আমার মাছ পোস্ত। আপনাদের যদি আমার এই পদ্ধতি পছন্দ হয়, আপনারাও করে দেখতে পারেন। কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবেন। আমার মাছ পোস্ত রেডি হয়ে গেছে। আমার এই পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে, আপনারাও বাড়িতে করে দেখতে পারেন।